হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা উত্তর একডালা মাঠ। প্রিয় দর্শক, আজকে চমৎকার একটি খেলা হবে। আপনারা জানেন উত্তরবঙ্গের সবচেয়ে শক্তিশালী দুটো টিম, একটি হলো বাগমারা উপজেলা, অপরটি হলো রাজু স্মৃতি সংঘ তানোর। দুই দলেই কিন্তু অনেক বিখ্যাত নামকরা আইকন খেলোয়াড় রয়েছে। তারা চমৎকার খেলবে, চমৎকার খেলবেন সেই প্রত্যাশা নেই কিন্তু তারা মাঠে নেমেছেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, যারা দেশের ভেতর এবং দেশের বাহির থেকে এই খেলা দেখছেন, সকলকে আবারও ভাষার মাসের অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, ভাষার মাসের অভিনন্দন এই জন্য যেহেতু আমরা এই বাংলা ভাষায় কথা বলছি এবং এই বাংলা ভাষার জন্যই কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই বাংলাদেশের সোনার ছেলেরা তারা আত্মাহুতি দিয়েছিল। ফলে তাদের স্মরণ করেই কিন্তু আমরা লাইভে চলে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। বিশেষ করে আমরা বাগমারা উপজেলার কয়েকজন খেলোয়াড়দের কথা বলি। বিশেষ করে আতা, তিনি কিন্তু ক্যাপ্টেন, তিনি চমৎকার খেলেন। রাইহান রয়েছেন, তিনিও কিন্তু মাঠ কাঁপিয়ে থাকেন। সেলিম, তিনিও চমৎকার খেলেন। এবং মাহফুজ, মাজিদুর রহমান, মহিদুল ইসলাম, রনি, তারাও কিন্তু চমৎকার খেলেন। দেখা যাক শেষ পর্যন্ত তারা কেমন খেলেন, সেটাই কিন্তু একটি প্রশ্ন। আমরা চলে যাব রাজু স্মৃতি সংঘ তানোর স্টার্টিং লাইন আপে। আপনারা জানেন এই জাহিদ, তিনি কিন্তু চমৎকার একজন গোলকিপার এবং চমৎকার খেলেন। আজকে কেমন খেলবেন সেটাই কিন্তু দেখবার বিষয় এবং সেটাই কিন্তু একটি প্রশ্ন রয়েছে। রনি, তিনিও কিন্তু চমৎকার খেলেন। সুজন, রাজু, জাহাঙ্গীর আলম, সোহাগ, নাজমুল, গালিব, এরা কিন্তু সবাই চমৎকার খেলেন এবং মাঠ কাঁপিয়ে থাকেন এবং প্রতিপক্ষকে পরাস্ত করেন। বিশেষ করে অন্তুর কথা, তার কথা বললেও না বললেও নয়। সুতরাং আমি যেটা দেখছি রাজু স্মৃতি সংঘ স্টার্টিং লাইন আপ, সেখানে কিন্তু অনেক বড় বড় খেলোয়াড় রয়েছেন, অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। শেষ পর্যন্ত কি হয় সেটাই কিন্তু দেখবার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সেই আশা প্রত্যাশা নিয়ে। খেলা শেষে আবারও ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য লাইভ আসবো। আল্লাহ হাফিজ। হ্যাঁ, এক মিনিট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, একটি হাই ভোল্টেজ ম্যাচ, শক্তিশালী ম্যাচ, যেখানে মোকাবেলা করছে দুটি শক্তিশালী দল বাগমারা উপজেলা, তাদের প্রতিপক্ষ রাজু স্মৃতি সংঘ তানোর। উভয় দলেই রয়েছে তারকা খেলোয়াড়, তারা কিন্তু মাঠ কাঁপাবেন। এবং সুপ্রিয় দর্শক, আপনারা প্রতিদিনের ন্যায় রাব্বি খেলাঘর এই ফেসবুক লাইভের মাধ্যমে খেলাটি দেখতে পান। এবং ধন্যবাদ জানাই রাব্বি খেলাঘর, ভবানীগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী। এবং আজকের এই ধারাবাহিক গণনাতে প্রতিদিনের ন্যায় থাকবেন জনপ্রিয় ধারাবাহিক মকবুল হোসেন মিনু এবং আমি হান্নান শাহ। সুপ্রিয় দর্শক, আপনারা খেলাধুলা উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। চলো তার সাথে জোর বাঁধেন না। এই টুলটা নিয়ে আসো। এটা ধরো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচের প্রধান অতিথি
যিনি আজকের এই মঞ্চকে আলোকিত করছেন, তিনি আজকের এই খেলার প্রাণভূমরা জনাব কায়েদ আজম, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব তুফাইল আহমেদ ফরিদ, রয়েছেন জনাব আশরাফুল ইসলাম, রয়েছেন জনাব মুজাম্মেল হক এবং রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। মাঠে অবস্থান জানিয়ে মাঠের পশ্চিম পাশে রয়েছে বাগমারা, তারা নীল জার্সি নিয়ে খেলছেন এবং মাঠের পূর্ব পাশে রয়েছে রাজু স্মৃতি ফুটবল সংঘ তানোর। দুই দলই কিন্তু ইতিমধ্যে মিনি কনফারেন্স সেরে নিচ্ছে, দেখা যাক তারা কি করেন সেটা কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক, স্বাগতিক বাগমারা তারা নিঃসন্দেহে মাঠের যে সাপোর্ট তারা কিন্তু পাবে, দর্শকদের যে সাপোর্ট সেই সাপোর্ট পাবে পক্ষান্তরে তানোর রাজু স্মৃতি সংঘ, তারা কিন্তু চমৎকার দিবে, সেটা কিন্তু আমাদের প্রত্যাশা। জনাব হান্নান শাহ খেলার একেবারে আগ মুহূর্ত। ছোট হয়ে গেল কেন? স্ট্যান্ড করে ছোট হয়ে গেল কেন? ধন্যবাদ। আপনারা উপভোগ করছেন শহীদরা দেবী ফুটবল টুর্নামেন্ট 2025 সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, যেখানে মোকাবিলা করছে শক্তিশালী দুটি দল বাগমারা উপজেলা ও প্রতিপক্ষ রাজু স্মৃতি সংঘ তানোর। উভয় দলের খেলোয়াড় তারা আজকে মাঠ কাঁপাবেন। সুপ্রদর্শন মাঠের অবস্থান জানিয়ে মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে বাগমারা উপজেলা নীল জাতি খেলোয়াড় বাগমারা উপজেলা, পূর্ব পাশে অবস্থান করছে রাজু স্মৃতি সংঘ তানোর, তারা সাদা জাতি করে খেলছে। একেবারে সেন্টার সার্কেলের মধ্যে প্রধান রেফারি রহিদুল ইসলাম অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ রেফারি, তিনি কিন্তু খেলা শুরু করবেন। কত জন টিম লাগছে? খেলার আগ মুহূর্ত যখন কিকঅফের মাধ্যমে খেলা শুরু করলেন, সেখানে ছিলেন অন্তু 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন, আবারও নিজের স্কোর করবার একটি চেষ্টা, সামনে বাড়িয়েছেন, সেখানেই রয়েছেন, সেখানে কাজ হলো না, শেষ অবধি হাসান ছিলেন কিন্তু কাজের কাজ হলো না, শেষ অবধি বল চলে গেল মাঠের বাইরে। হাসান চমৎকার খেলে পারে। আজকের খেলা নিয়ে দেখা বিশ্লেষণ আলোচনা আজকের দুজন রয়েছেন জনাব মোহাম্মদ আফজাল এবং রয়েছেন জনাব মোহাম্মদ হান্নান। মানুষ আবার কিন্তু আক্রমণে দেখা যাক কি হয়, সামনে বাড়ছেন, রাখতে পারলেন না, সেখানে ছিলেন বিপদ। আবার কিন্তু আক্রমণে ডান দিক থেকে বাগমারা ঢুকে পড়েছে, বিপদ হতে পারে কিন্তু গতি কমিয়ে দিলেন, নিজে কখনো এবারে চেষ্টা ছিল, রাখতে পারলেন না। আজকের এই ম্যাচে প্রথম কর্নার হান্নান, দেখা যাক কি হয়। চমৎকার একটা মুহূর্ত কিন্তু আমরা লক্ষ্য করলাম, একেবারে তীরে গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছিল এই বাগমারা, দিতে পারলেন না, ফলে বল চলে গেল একেবারে পূর্ব পাশে রেখা গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক লাইনে কিন্তু হাত চান, দেখা যাক পরিপূর্ণ চান্সে পরিণত হয় কিনা, সেটাই দেখবার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দুজন বাগমারা উপজেলার এককালে প্রামাণিক তিনি কিন্তু মঞ্চে রয়েছেন, যা হোক আলাদা ধরতে চেয়েছিলেন এই ক্ষেত্রে অন্তু কিভাবে হান্নান শাহ চমৎকার বলেছেন। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে একটা চলে গেল কিন্তু 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রনি চমৎকার ভাবে রিসিভিং কাভার ফরওয়ার্ড বাড়িয়েছেন, সেখান থেকে আবার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজু একরকম চেষ্টায় সেখানে তুলের উদ্দেশ্যে আক্রমণ, এই ক্ষেত্রে বাগমারা উপজেলা সেখান থেকে বল আবার টাচ লাইন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, বল চলে গেল একেবারে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক কি হয়, কর্নার মানে কিন্তু হাফ চান্স পরিপূর্ণ চান্সে পরিণত হয় কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। ছোট করে বলেন, সেখানেই ছিলেন রাইহান, আবার কিন্তু আক্রমণে এবং ভাসানোর ছাড় পেনাল্টি এরিয়ার মাঝেই সেখান থেকে আবারও সামনে বাড়াচ্ছেন, কাজ হলো না, গতি কমিয়ে দিলেন, সামনে বাড়াচ্ছেন এবং সামনে ছিলেন কিন্তু সেখানে হাসান,
কি বলবেন জনাব মোহাম্মদ শাহ? সেখান থেকে ফুটবলের মধ্যে চমৎকার ম্যাচ দখলের লড়াই, ফিরতি আক্রমণ এই ক্ষেত্রে তানোর। তার আগে রেফারি তিনি কিন্তু ফ্ল্যাগ তুলেছেন, প্রধান রেফারি রহিদুল ইসলাম তাকে সমর্থন করলেন, সঙ্গত কারণে থ্রোইন লাভ করেছেন বাগমারা উপজেলা। কিন্তু 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রনি, সেখান থেকে আবার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজু ডিফ্লেক্টেড শট, আবার ফুটবলের মধ্যে চমৎকার বল দখল রনি, সেখান থেকে ল্যাপ পাস করা হয়েছে। এখানে কাকা 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে এলোমেলো শট, বল মাঠের নাম্বার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সঙ্গত কারণে কর্নার কিক লাভ করেছেন এই ক্ষেত্রে রাজনীতি সংগ্রহ কারণ। এই মুহূর্তে কিন্তু নিজেকে তুলে ধরেছে, মেরে ধরেছে তানোর, চমৎকার খেলছেন এই ক্ষেত্রে কন্যাটি, প্রথম কন্যাটি। দেখা যাক কাজের কাজ হয় কিনা, সেটা কিন্তু দেখবার বিষয়। একেবারে মাঠের পশ্চিম প্রান্তে থেকে একেবারে কিন্তু কাজের কাজ হলো না, বল চলে গেল সরাসরি। এই ক্ষেত্রে গোলরক্ষককে হাতে একক নৈপুণ্যে ভাষ্য হতে পারলেন না, এই ক্ষেত্রে গোলরক্ষক বেরিয়ে আসলেন এবং তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ফলে আবার কিন্তু আক্রমণে সেখানে ছিলেন রাজু আনন্দ শাহ। চমৎকার আক্রমণ চালাচ্ছিল ভোরবেলের খেলোয়াড়গণ। ভোরবেলের খেলোয়াড় অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ তারকা খেলোয়াড়। তারা আজকে মাঠ খাবাচ্ছেন এবং যে দল জয়লাভ করতে সক্ষম হবে সে দলে কিন্তু সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করবে। আজকে রাজনীতি সংগ্রহ কারণ এবং বাগমারা উপজেলা। চমৎকার বলেছেন রফিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত রেফারি প্যানেলের রেফারি জনাব রফিকুল ইসলাম। তার অভিজ্ঞতার ভান্ডার একেবারে অফুরন্ত, তার ব্যাগে তার বলেতে অনেক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই খেলা পরিচালনা করছেন রয়েছেন জাহাঙ্গীর আলম এবং সুজন এবং ফোর্থ আম্পায়ার হিসেবে রয়েছে আফজাল। সামনে বলালেন এবং আরেকটি আক্রমণ ছিল, কাজের কাজ হলো না, একেবারে এলোমেলো শট। এই ক্ষেত্রে গোলরক্ষকের কর্মমন্ত্রীতে বল চলে গেল দক্ষিণ পার্শ্বের অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকগুলো চেয়ার ফাঁকা হয়েছে, নিজেরাই চেয়ারে বসুন। খেলাটিকে বড় মনে না করে, খেলাকে বড় মনে করে চেয়ারগুলো পরিপূর্ণ করুন। ওখানে বড় বড় কাছে মাঠের বাইরে সঙ্গত কারণে ওখানে স্পট লাভ করেছেন এখানে বাগমারা উপজেলা। উভয় দলের খেলার কিন্তু চমৎকার আক্রমণ চালাচ্ছেন, একেবারে তীর গতিতে শট আসবে সেটি বলা যেতেই পারে। একেবারে বাগমারা উপজেলা সম্ভাবনাময় জায়গা থেকে কিন্তু ফ্রি লাভ করেছেন। এই ধরনের জায়গা থেকে আমরা বিশ্বকাপে কিন্তু গোল দেখে থাকি, কি ঘটবে সেটি দেখার বিষয়। যাই হোক 10 মিটার 10 গজ দূরে থেকে কিন্তু সেখানে ইন্ডিয়া 10 হাত দেখা যাক কি হয়। আবার কিন্তু রাজু কাজ হলো না, বলের সাথে তিনি কিন্তু পাল্লা দিতে পারলেন না, ফলে বল চলে গেল একেবারে পূর্ব পাশের অতিক্রম করে মাঠের বাইরে। সেই ক্ষেত্রে আবার নিজের লাফলে নেবার একটি প্রচেষ্টা, সামনে বাড়াচ্ছেন এবং আক্রমণে যাচ্ছেন, এই ক্ষেত্রে গালি সামনে বাড়ানোর একটি চেষ্টা, কিন্তু কাজ হলো না, বল চলে গেল একেবারে উত্তর পাশের অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, যারা খেলা দেখবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলেন, মাঠের অবস্থান আর একবার জানিয়ে দিই। মাঠের পূর্ব পাশে রয়েছে রাজু স্মৃতি সংঘ, তারা সাদা জাতি রেখেছেন। আবার কিন্তু গালি, তাকে দিবে সেলিম, আক্রমণে সেখানে গালি নিজে দখলে রেখেছেন। দেখা যাক কি হয়, একক নৈপুণ্যে সামনে বাধা পেলুকা এবং সেখানে ছিলেন রাজু, কাজের কাজ হলো না। আবার মাঝখান থেকে আক্রমণে রিপন ভাগিয়ে দিয়েছেন পেন্দ্রা কৃষ্ণায় সেন্টার ব্যাক, এই বলার চেষ্টা, রিসিভিং বল ওয়ান্স এগেন এবং লং শট, কাজের কাজ হলো না। বল ভিতরে ঢোকা লাগবে, বল ভিতরে ঢোকা লাগবে, বারে লাগলে হবে না। আগামী 13/2/2025 বৃহস্পতিবার, অর্থাৎ আগামী পরশু। দর্শক অনেক কম হচ্ছে। জি ভাইয়া, দর্শক আজকে আসেননি আপনি? শক্তিশালী দল
ইয়াং স্টার নাটোর এবং তাদের প্রতিপক্ষ মোহাম্মদপুর উপজেলা। উক্ত ম্যাচে জয়ী করার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ। আবারও স্লাইডিং ট্যাকেল করা হয়েছে। এই ক্ষেত্রে তানোর একটি খেলোয়াড় তিনি এই মুহূর্তে খেলায় সুস্থ হয়ে গেছেন এবং খেলায় ফিরেছেন। সঙ্গে বলে সেফটি লাভ করেছেন রাজু সিটি সহ তানোর। সম্ভাবনাময় জায়গায় তারা কিন্তু ক্রিকেট আর্ন করেছেন এবং সেগুলো অংশগ্রহণ করছেন 2025 এবং আজকের এই টুর্নামেন্টের সার্বিক পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান আমাদের কমেন্ট বক্সে রয়েছেন, আমাদের বিভিন্ন সহযোগিতা করছেন এবং রয়েছেন এককালের সেরা গোলকিপার জনাব আফজাল হোসেন, তিনি আমাদের কমেন্ট বক্সে রয়েছেন। ধন্যবাদ প্রচেষ্টা। ধন্যবাদ খেলা ভালো হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। নিজেদের মধ্যে এবং আক্রমণে যাচ্ছে এই ক্ষেত্রে নাহি রয়েছে হাসান, আবার কিন্তু আক্রমণে এবং রাজু এবং সেখান থেকে কাজে দিবে কিন্তু কাজের কাজ হলো না। সেখানে রাজু ছিলেন এবং নিজেকে দখলে নিয়েছেন, গতি করে দিলেন সেন্টার ব্যাক, আবার কিন্তু লেফট ব্যাক সামনে বাড়িয়েছেন। এই ক্ষেত্রে কালিব কিন্তু কাজের কাজ হলো না। রাশিয়া থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। জি স্পোর্টস বাগমারা, ধন্যবাদ ভাইয়া। দর্শক কম মাঠে, হ্যাঁ মোটামুটি কম। সাইডে দর্শক আছে ভালো। সেখান থেকে ফরওয়ার্ড মারিয়েছে, সেখান থেকে সরাসরি আছে এবং খেলাধুলা চূড়ান্ত হয়নি তার সময় কিন্তু হয়েছে আমাদের সার্বিক পরিচালক আব্দুল মান্নান তিনি কিন্তু চমৎকার ধারাগুলো দিয়ে থাকেন। খেলার এই অবস্থায় আমি কিছু মনে করি সামনে মারিয়েছেন এমডি আরিফুল ইসলাম রাশিয়া থেকে দেখছি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইল। আক্রমণে দেখা যাচ্ছে সেলিমকে পাস খেলতে বলো মামা। তুমি কোথায় টিম? চেষ্টা করছিলেন চমৎকার বলেছেন, একেবারে কিন্তু যথাযথ বলেছেন। কন্যার মানে কিন্তু হাতিয়ার পরিপূর্ণ চাকরি পরিণত হয় কিনা সেখানে কিন্তু হেডিং হয়ে ফলাফল চলে গেল একেবারে পূর্ব পাশে অতিক্রম করে মাঠের বাইরে ফলে আরেকটি কন্যা কি দেখা যাক গোল আসে কিনা এবং গোলের সম্ভাবনা, গোলের রোগ তৈরি হচ্ছে এই মুহূর্তে। আবার কিন্তু নওগাঁ জেলা থেকে দেখছি। ধন্যবাদ ধন্যবাদ, শুভকামনা রইল। হাফজিম ঢাকা থেকে দেখছি। ধন্যবাদ মামা, ধন্যবাদ। এমডি আতিকুর রহমান, খুব সুন্দর ভিডিও হচ্ছে, ধন্যবাদ। সুন্দর এমডি মামুন রশিদ, এটা কি করলো সেলিম ভাই বলেন? আসলে ভাই সেখানে ছিলেন কিন্তু রাখতে পারলেন না এবং অন্তু সামনে বাড়িয়েছেন স্বপন এবং আক্রমণে যাওয়ার একটি চেষ্টা, চমৎকার একটি সেফটি, গোল আসে কিনা সামনে বাড়ানোর প্রচেষ্টা। দল ফাইন, আবার আক্রমণে এই ক্ষেত্রে কিন্তু কাজের কাজ হল না। সহকারী রেফারি তিনি কিন্তু পতাকা তুলে জানিয়ে দিলেন বল চলে গেল ওই
পূর্ব পাশে অতিক্রম করে মামা তোমার ভিডিও অনেক সুন্দর, ধন্যবাদ মামা, ধন্যবাদ। আপনারা কেউ মামা আছি, ধন্যবাদ ধন্যবাদ। সমস্যা হলে আমাদের ফারুক সোফান আপনারা কাইন্ডলি মাঠের ভিতরে ঢুকবেন না, যদি ঢুকেন তাহলে আপনাদের ব্যবস্থা আমাদের কমিটি ছেলেরাই দেবে। আর অনুরোধ জানিয়ে বলছি আমি সুদান থেকে দেখছি, ধন্যবাদ ধন্যবাদ। কোনো কিছু হয়ে থাকে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, যদি প্রবেশ করেন তাহলে অপমানিত হবেন, আগে বলে দিলাম। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আর কে রাকিব ইসলাম, কিসমত বেন আলী, ধন্যবাদ। আর কে রাকিব ইসলাম, সবাই মানুষের ফাঁকা কেন মার, আসলে ফাঁকা কেন সেটা বলা মুশকিল। দর্শক তো হয় এ মাঠে, আশা করা যায় আস্তে আস্তে দর্শক হবে এমনি। শাহিন আলম মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি ভাই, ম্যাচটা খুব সুন্দর হচ্ছে ভাই, ধন্যবাদ শাহিন আলম। ভালোবাসা রইল, শুভকামনা রইল সকলের জন্য। নিকটবর্তী ময়দান পায়া রাজশাহী, তাই 13 ও 14 ফেব্রুয়ারি 2025 রায়হান নিল বাইরে মারছে। সোহেল ভাইয়া আমিও আছি, ধন্যবাদ সোহেল, ধন্যবাদ, শুভকামনা রইল সোহেল। আক্রমণের কাছে দুই দলই মাঝমাঠ থেকে এই মুহূর্তে কিন্তু চমৎকার আক্রমণে কিন্তু গোলরক্ষক বেরিয়ে আসছেন, বল চলে গেল, সেখানে কিন্তু অফসাইডের সিগন্যাল। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলছি জনাব রহিদুল ইসলাম, তিনি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলার সম্মানিত অধিকারীদের তিনি কিন্তু রেফারি এবং সহকারী রেফারি এরকম ইসলাম তিনি একটা ব্লক করে দেখান। ওখানে গোলটি ক্লাব করেছে রাজনীতি সম্মত আলো গোলকিপার জাহিদ আত্মকরে মারিয়েছে, ডিসেম্বর 2 তারিখের উদ্দেশ্যে সেখান থেকে সেন্টার ল্যান্ড ডিসিপ্লিনটা নাই, সেখান থেকে আমারও তিন উইকেট শট প্র্যাকটিস করা হয়েছে। এক্ষেত্রে লাইনের রাসিমালি খেলা উইকেট নিজের দখলে চমৎকার ভাবে রাইট উইকেটের উদ্দেশ্যে মারিয়েছে, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা পারলো চমৎকার বাইসাইকেল শট ছিল, কিন্তু তার আগে গোলটা অতিক্রম করে মাঠে যায়। সেখানে ছিলেন রিপন, নিজের দখলে জমিতে ধান লাগাচ্ছে, সেজন্য দর্শক কম হয়েছে মনে হয় সম্ভবত। কাজের সময় তো মানুষের মানুষের এটা টুকা বড় হয়েছে। হ্যাঁ মাঠের বাইরে প্রিয় দর্শকরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, যাদেরকে আমরা বলে থাকি সূর্য সন্তান, যাদের কাছে এই এলাকার মাটি ও মানুষ নিরাপদ এবং তারা কিন্তু আপসহীন নেতৃত্বের বিশ্বাসী জনাব মোহাম্মদ কায়দা আজম সিঙ্গাপুরি বিএনপি নেতা, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব তুফাইল উদ্দিন ফরিদ বিএনপি নেতা, জনাব আশরাফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ভবানীগঞ্জ পৌর কৃষক দল এবং সভাপতিত্ব করছেন জনাব মোজাম্মেল হক, সভাপতি উত্তরণ সংঘ ক্লাব উত্তর একতলা। চমৎকার একটি জায়গা থেকে সেট পিস, দেখা যাক গোল আসে কিনা। নানা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় দর্শক শ্রোতা, এই মঞ্চে রয়েছেন এককালের কৃতি ফুটবলার জনাব শেখ আব্দুল্লাহ, অভিনন্দন মুবারক চোখা সঙ্গে রয়েছেন আপনারা দলে দলে যোগদান করে তাবলীগ ইজতেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং পবিত্র কুরআন জুয়েল ভাই কথা, জুয়েল ভাই আছে ভাই, জুয়েল ভাই আছে।
বিধান কায়েম করো, বহির্বিধান কায়েম করো, সকল বিধান কায়েম করো। আজকে রিয়াদ নাই নাকি? রিয়াদের একটু ইনজুরি হয়েছে হালকা, রিয়াদের একটু ইনজুরি হয়েছে। এবং বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। গোলরক্ষকের একক প্রচেষ্টায় এই যাত্রায় কিন্তু রক্ষা পেল ওই কানর। আবার কিন্তু সামনে বাড়িয়েছেন লাকি সেভেন নাজমুল, কাকে দিবেন নিজে দখলে রেখেছেন, গতি কমিয়ে দিলেন। আবার ফরওয়ার্ড পাস, দিস ইজ অ্যানাদার মিসিং পাস। দেখা যাক কি হয়। আক্রমণে জাহাঙ্গীর আলম আবারও কিন্তু আড়াল করে ধরতে রয়েছিলেন, মিসপাস হয়ে গেল। সেখানে রয়েছেন স্বপন, আবারও আক্রমণে সেখানে রিপন, কাকে দিবে এবং আক্রমণে এই ক্ষেত্রে কি বলবেন জনফান্ডান শাহ। আজকে 12 টিমে না ভারত নাই, কিন্তু কাজের কাজ হলো না, শেষ অবধি কিন্তু ব্যর্থ হলো। এই মুহূর্তে আক্রমণে কিছুটা হলেও কিন্তু ভাটা পড়েছে এই বাগমারা উপজেলা। আক্রমণে বাগমারা এবং মাঝমাঠে চোরটা আড়াল করে ধরেছেন, সামনে বাড়াচ্ছেন একটা বল থেকে বাইরে বাইরে কথা বলছিল। তারা কিন্তু বারবার আক্রমণ চালাচ্ছেন। আজকের এই ম্যাচ টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। সেখানে লাভ করেছেন এই ক্ষেত্রে বাগমারা উপজেলা। সেই চেয়ারম্যান দেখছেন সর্বোচ্চ খেলোয়াড়ের অবস্থান, 9 নম্বর রাজকুমারী খেলোয়াড় স্বপ্ন। সেখান থেকে আমার দুর্নীতির আক্রমণে বাধা করতে চমৎকারভাবে সেখান থেকে আক্রমণে আমাদের উপজেলা 9 নম্বর রাজকুমারী খেলোয়াড় দখলে রেখেছে। সেখান থেকে সরাসরি গোলকিপার রাজকুমারী খেলোয়াড় ফাঁকা তুলে দিয়েছেন। সেখান থেকে আবারও মিসপাস, সেখান থেকে চমৎকার খেয়ে করলেন 5 নম্বর রাজকুমারী খেলোয়াড় জাহাঙ্গীরের দৃশ্যে লং লাগিয়েছিলেন। সতীর্থ খেলোয়াড়ের দৃশ্যে সতীর্থ খেলোয়াড় সতীর্থ জায়গায় নামের লাভ করেছিলেন বাগমারা উপজেলা গোলকিপার মাহফুজ। লক্ষ্য গোলকিপার আত্ম করে বাড়ালেন সেখান থেকে চমৎকার খেলোয়াড় দিয়েছেন মাঠ মারা চমৎকার বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। সেন্টার মিডফিল্ডার গতি কমিয়ে দিলেন কাকে দিয়ে এবং সেখানে আক্রমণ সাজিয়েছিলেন। চমৎকার দুই তরুণের লড়াই, চমৎকার খেলছেন। আবার কিন্তু মাঝমাঠে আক্রমণে তানোর আবারও সামনে বাড়াচ্ছেন, কিন্তু না সেখানে ভাসানো শট। এই ক্ষেত্রে জাহাঙ্গীর আলম মাঝমাঠ থেকে ব্যাকপাস করে দিলেন, তাকে দিলেন আড়াল করে ধরতে চেয়েছিলেন, সেগেছিলেন রাজু, কিন্তু কাজ হলো না। বল চলে গেল মাঠের বাইরে। আবার কিন্তু রাজু সামনে বাড়িয়েছেন। এই ক্ষেত্রে বাগমারা উপজেলা রাজু কুন্টু চমৎকার খেলছেন, কিন্তু রাখতে পারলেন না। শুনেছিলেন রাজু 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 ঢুকে পড়েছে বাগমারা উপজেলা।
চমৎকার একটি শট নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি গোল পেলেন এবং দেখছেন জনতার উল্লাস। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে কিন্তু 80 মিনিট খেলা হবে। দয়া করে চেয়ারে বসবেন, কারণ আপনাদের সহযোগিতায় এত বড় একটি টুর্নামেন্ট সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এই টুর্নামেন্ট দেখছেন। রায়হান তাহলে কিন্তু 8 নম্বর আছে, 9 নম্বর অবশ্যই চেয়ারে বসবেন, সহযোগিতা করবেন। এটা কিন্তু আমাদের 9 নম্বর না, আমাদের কিন্তু এগিয়ে যাচ্ছে। 7 নম্বর ছোট ছেলে এবং দুই তরুণের লড়াই সামনে বাড়িয়েছেন, ভালো করে ধরতে পেরেছিলেন, কিন্তু কাজ হলো না। আবারও ব্যাক পাস করে দিলেন রাইট অঞ্চলে, কিন্তু আক্রমণে সেখানেই ছিলেন, কিন্তু আবারও কিন্তু রনি রাখতে পারলেন না। চমৎকার ঢুকে পড়ার একটি প্রচেষ্টা, 3 জন লড়াই পড়ে গেলেন যাত্রা করে, আবারও কিন্তু ব্যাক পাস করে দিলেন রনি সেখান থেকে রাজু সামনে বাড়িয়েছেন এবং আক্রমণ রায়হান গোল, কিন্তু কাজ হলো না। উমর তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন, গতি কমিয়ে নিয়েছেন, কে গোল দিল? রায়হান গোল দিল। রায়হান চমৎকার খেলছেন, স্লাইডিং ট্যাকল ইনসাইড দি সেন্টার সার্কেল, ওয়ান্স এগেইন ভেরি গুড ডেলিভারি, অফসাইড। এবার বাগমারা উপজেলা, বাগমারা at the moment 1, on the other hand Kanur 0. আরিফুল ইসলাম মাসিক রাব্বি খেলাঘর লাইভের অপেক্ষায় থাকি। ধন্যবাদ। আরিফুল ইসলাম মাসিক ধন্যবাদ, ভালোবাসা রইল। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই স্টুডিওতে এই খেলা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য 2 জন বর্ষিয়ান খেলোয়াড় রয়েছেন। একজন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, অপরজন হলেন জনাব আফজাল হোসেন। তারা কিন্তু আবারও কিন্তু রাজু জুয়েল রানা বাগমারা উপজেলা শুভকামনা রইল। ধন্যবাদ জুয়েল রানা, ধন্যবাদ, শুভকামনা রইল। এবং গোলের ব্যবধান বেড়ে যেত। গোল গোল গোল, অসাধারণ গোল। গোল করেছে, এর ভিতরে আনন্দ লাগে। চমৎকার বলেছেন, এই মুহূর্তে রাজু নন্দিত নায়কে পরিণত হয়েছেন এবং বাগমারা উপজেলায় তিনি কিন্তু ওই ফুটবলকালীন এবং সেই ফুলের সুগন্ধি দর্শক শ্রোতারা গ্রহণ করছেন। গতি কমিয়ে দিলেন কানর এবং আরেকবার এই ক্ষেত্রে অন্তু আক্রমণ ছিল, একক নৈপুণ্যে ভাষ্য হতে পারলেন না, একক নৈপুণ্যে মহানায়ক হতে পারলেন না, একক নৈপুণ্যে শেষ সেনাপতি হতে পারলেন না। ফলে আবার আক্রমণ মাঝমাঠ থেকে হান্নান শাহ, রাজু, দেখা যাক কাকে দিলে আক্রমণ। চমৎকার খেলেছেন, দুজনের মধ্যে রাজা গতি কমিয়ে দিলেন, আবার কিন্তু সামনে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। সেখানে রয়েছেন এবং কাজের কাজ হলো না। উমর চমৎকার খেলেছেন, হান্নান শাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার কৃতি সন্তান। ধন্যবাদ রাব্বি ভাই, আপনার মাধ্যমে আমরা ধন্যবাদ 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 ধন্যবাদ। রানা 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 গোলটা কে দিল ভাই? গোল দিয়েছে রাজু, বাগমারা উপজেলার খেলোয়াড় রাজু। প্রথম গোল দিয়েছে রায়হান, দ্বিতীয় গোল দিয়েছে রাজু। প্রথম গোল 7 নম্বর প্লেয়ার রায়হান, আর দ্বিতীয় গোল 10 নম্বর দাসী খেলোয়াড় রাজু। জনাব মোহাম্মদ মুজাম্মেল হক এবং নানা তথ্য দিয়ে সহযোগিতা করছেন।
জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বাগমারা উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আব্দুল কালাম, সাংগঠনিক সম্পাদক 2 নম্বর ওয়ার্ড বিএনপি। সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং আমাদের স্টুডিওতে আরেকজন রয়েছেন এলাকার সন্তান, বাগমারার মাটি ও মানুষের খেলার জনাব মোহাম্মদ সিফাতুল্লাহ প্রামাণিক, তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং মুবারকবাদ। আমার জীবনের মধ্যে চমৎকার মজা করে লড়াই, সেখান থেকে এই ক্ষেত্রে বাগমারা উপজেলা 6 নম্বর জার্সি উমর আমাদের আক্রমণে বাগমারা উপজেলা 4 নম্বর জার্সি বাড়ি খেলোয়াড় সেখান থেকে চমৎকার আক্রমণে চালাতে সেখান থেকে কিন্তু তার আগে অফসাইডের ভাবে পালিয়ে এসেছে, সেখান থেকে আবার আক্রমণে চমৎকার বেরিয়ে আসেন এবং বলটাকে নিজের আয়ত্তে নিলেন। একেবারে সোনার প্রেমে বেঁধে রাখার মতো চমৎকার আক্রমণ ছিল, রাখতে পারলেন না, প্রতিপক্ষের সীমানায় সামনে বাড়িয়েছেন মাঝমাঠ থেকে, কিন্তু মিসপাস হয়ে গেল। সেখানেই ছিলেন হাসান, আবার কিন্তু এই হাসান চমৎকার খেলছেন, একেবারে তীরের গতিতে এগিয়ে যাচ্ছেন, একেবারে ডান দিক থেকে যে কোনো সময় এই হাসান ভয়ানক হতে পারেন এবং বিপদ সীমানার মধ্যে তিনি চলে যেতে পারেন, বিপদ ঘটাতে পারেন। তাহলে অনুকূলে দেখা যাক গোল আসে কিনা। মানব ভাই চোখ রাখেন, মাঠের বাইরে চমৎকার খেলা কেমন সেখান থেকে বরাবর গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিপার আক্রমণে মারা সেখান থেকে আবার মারিয়েছিলেন রাজুর দেশে রাজু রাজু আক্রমণে বাগমারা উপজেলা চমৎকার ভাবে ঢুকে পড়েছিলেন, সেখান থেকে সেখান থেকে বল আবারও সরাসরি সরাসরি জাহিদের হাতে ডান দিক থেকে আক্রমণে যাবে, কিন্তু কাজ হলো না। বাম দিক থেকে হাফের লাইনের একটু নিচে আবার কিন্তু আক্রমণে দেখা যাক কি হয়। রিপন নিজে দখলে রয়েছেন, চমৎকার ফেলছেন, সেখানে রয়েছেন আবার কিন্তু জহুরুল ইসলাম, সামনে বাড়িয়েছেন গোলরক্ষক, ফিরে আসলেন, বল চলে গেল সরাসরি সেই গোলরক্ষকের হাতে, আবার কিন্তু মিসপাস হয়ে গেল। আক্রমণে ডান দিক থেকে বাগমারা এবং 2 তরুণ, একেবারে কিন্তু তরুণ, দেখা যাক একেবারে সেনাপতি কাজ করছেন, কিন্তু কাজ হলো না। 3 তরুণের লড়াই, পড়ে গেলেন কিন্তু জায়গা করে, আবার কিন্তু আক্রমণ, সেখানে সেন্টার ব্যাক হোল্ডিং মিডফিল্ডার এবং এরিয়াল পাস এবং রিস্কি বল সামনে বাড়িয়েছেন, বাম দিক থেকে রাখতে পারলেন না রিপন, সেখানে গতি কমিয়ে দিলেন এমডি আকাশ চৌধুরী। ভাই কার কটা গোল হয়েছে? এমডি রাকিব ইসলাম। গোল কটা হচ্ছে? বাগমারা উপজেলা 2, তানোর উপজেলা 0, রাজু স্মৃতি সংঘ তানোর উপজেলা 0, বাগমারা উপজেলা 2, বাগমারা উপজেলা 2, রাজু স্মৃতি সংঘ তানোর উপজেলা 0। মাঠের অবস্থা জানিনি, মাঠের পশ্চিম পাশে বাগমারা, পূর্ব পাশে তানোর, মাঝমাঠ থেকে কাকে দিলেন, গতি কমিয়ে দিলেন, আবার কাজ হলো না। ধন্যবাদ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। কে কোথায় দেখছেন কমেন্টে জানাবেন। চমৎকার একটি সুযোগ ছিল, চমৎকার। আমাদের উপজেলা অনেক দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ 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 ধন্যবাদ। চমৎকার বলেছেন জনাব হান্নান শাহ, চমৎকার ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন।
এমনি আকাশুল্লাহ ভাই, আপনার দোকান কোন জায়গায়? ভাই আমার দোকান হচ্ছে ভবানীগঞ্জ উপজেলা মেন গেটের সাথে লাগানো। ভবানীগঞ্জ উপজেলা মেন যে গেট পশ্চিম পাশে, দোকানের সাথেই লাগানো ভাই। উপজেলা মেন গেট। বৃহস্পতিবার এই মাঠে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় মুখোমুখি হবে ইয়াং স্টার ফুটবল একাডেমি নাটোর বনাম মোহনপুর, অর্থাৎ নাটোর এবং রাজশাহীর মধ্যকার খেলা। আমাদের মাঝে আরেকটি তথ্য রয়েছে, ভৈরব সিং সবুজ সংঘের উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্ট আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এখানে খেলবে চাঁপাইনবাবগঞ্জ বনাম জয়পুরহাট। উক্ত খেলাটি দেখবার জন্য সকলকে আগাম আমন্ত্রণ। এই মুহূর্তে কিন্তু খেলা এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। অনিন্দ্য সুন্দর একটি গোল, অনিন্দ্য সুন্দর একটি গোল, সোনার ট্রেনে বেঁধে রাখার মতো দেখাচ্ছে। ও আচ্ছা, বোর্ড পাওয়া যাবে কি 10 নম্বর? হ্যাঁ 10 নম্বর বোর্ড আছে, সমস্যা নাই। সেখানে আবার কিন্তু আলাদা ধরেছেন লাকি সেভেন, রাখতে পারলেন না রহমান, চমৎকার খেলেন। আবার কিন্তু আক্রমণে যাবে এই ক্ষেত্রে তানোর, সেখানে হাসান। এমডি রাকিব ইসলাম দ্বিতীয় গোল খেয়েছিল, দ্বিতীয় গোল দিল রাজু। হাসান যে কোনো সময় তিনি কিন্তু অঘটন ঘটাতে পারেন এবং বিপজ্জনক হতে পারে। আবার কিন্তু সামনে বাড়িলেন এবং গতি কমিয়ে দিলেন, মাঝমাঠ থেকে নিষ্পাস হয়ে গেল। আক্রমণে যাচ্ছে তানোর, রিপন কাকে দিবে, চমৎকার সেখানে রয়েছে। আবার কিন্তু স্বপন, রিপন এবং স্বপন দুজন লড়াই ছিল, কিন্তু কাজ হলো না। সেখানে ছিলেন হাসান, আবার কিন্তু আক্রমণে ব্যাকপাস করে দিলেন, ছোট করে বানিয়েছেন এবং আবার আক্রমণে দেখা যাক কি হয় বাম দিক থেকে এবং আক্রমণ ছিল, আক্রমণ ছিল, কিন্তু বলের উপর দখল নিতে পারলেন না খেলোয়াড়, চলে গেল মাঠের বাইরে। প্রধান রেফারি জয়ফুল ইসলাম, আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। মাঠের বাইরে আসবে এবং তার জায়গায় 11 নম্বর রাজধানী খেলোয়াড় নামু তিনি মাঠের মধ্যে প্রবেশ করবেন এবং নাজমুল তিনি মাঠের বাইরে প্রবেশ করবেন। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির আরো একবার জানিয়ে দিই, আগামী 13/2/2025 রোজ বৃহস্পতিবার উক্ত মাঠে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, একটি শক্তিশালী লড়াই অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবেলা করবে ইয়াং স্টার ফুটবল একাডেমি নাটোর এবং তাদের প্রতিপক্ষ মোহনপুর উপজেলা। উক্ত ম্যাচটি দেখবার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ। কোয়ার্টার ফাইনালের তৃতীয়তম ম্যাচ আবার কিন্তু সামনে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। কিন্তু স্কোয়ারে ফেলেন, কাজ হলো না, গতি কমিয়ে দিয়েছেন। সেখানে কিন্তু আক্রমণে যাচ্ছে স্বপন, রাখতে পারলেন না। আবার কিন্তু ঢুকে পড়েছেন গালি, তিনিও রাখতে পারলেন না। ফলে বল চলে গেল একেবারে পশ্চিম পার্শ্বরে অতিক্রম করে মাঠের বাইরে। এই মুহূর্তে একেবারে কিন্তু কৃতজ্ঞ চিত্রে দুই দলই কিন্তু চমৎকার খেলছেন। প্রিয় দর্শক শ্রোতা, কর্নার এই ক্ষেত্রে
রাজু, তিনি কিন্তু গোলের সভাপতি হয়েছেন। তিনি কৃতজ্ঞ চিত্তে গোল করেছেন, হিম শীতল মানসিকতায় অনেক সুন্দর গোল করলেন। আবার কিন্তু বল চলে গেল সেই তানোরের, আবার কিন্তু আক্রমণ বিহাইন্ড দি রং ট্যাকেল, ইট ইজ নট এ পারফেক্ট ট্যাকেল, ফলে কাজ হলো না। সেখানে কিন্তু একটি সেট পিস ছিলেন কিন্তু হাসান। ফুটবলের সংবিধানে, ফুটবলের আইনে, ফুটবলের ব্যাকরণে এটি কিন্তু একেবারে ভুল পাস। আবার কিন্তু রাজু কাকে দিবেন পেনাল্টি ওরে মনে বলে হারাই গেছে। এবং সেই ফুলের জন্য, এবং সেই ফুলের সুগন্ধি দর্শক শ্রোতা বন্ধু এই মুক্তার বানার মতো গ্রহণ করছেন। এবং সারা মাঠ কিন্তু দর্শকের উল্লাস, দর্শকের কলকাকলি এবং তাদের তরঙ্গায়িত মানুষ ধরে মুখর করে রয়েছে এই উত্তর একদম মাঠ। চমৎকার বলেছেন এই মধ্যে ডাক মারা দিয়ে তারা কিন্তু 3-0 গোলে অগ্রগামী। আবার হচ্ছে বিশ্বকাপ সাথে চমৎকার চমৎকার দিয়েছেন। এখানে বড় ব্যক্তি কম থাকায় সহজেই কাছে দিলে গোল দিতে সেখানে কিন্তু ইন্ডিয়া মনে সামনের কাছে জানি খেলা বাংলার উপর চমৎকার বড় দিয়েছেন। সেখান থেকে আবারও আমাদের কাছে মাঠে আপনাদের অবগতির জন্য আমাদের বিষয়ে জানিয়ে রাখি ভলিবল আগামী 14 শুক্রবার জাতীয়বাসী মাঠে, যেখানে সেমিফাইনাল ম্যাচ মোকাবেলা করবে সাইভাড়া ভলিবল তাদের প্রতিপক্ষ শীতকালী ভলিবল। উভয় দলই থাকবে একাধিক জাতীয় দলের খেলোয়াড়। উক্ত খেলাটি দেখবার জন্য আপনাদের জানাই আগাম আমন্ত্রণ। বল চলে গেল একেবারে দক্ষিণ পাশ রেখায়, নিজের দখলে রেখেছেন, সামনে বাড়ালেন, বল চলে গেল গোলরক্ষকের হাতে। সরাসরি কি হবে জানি না, আক্রমণে নিজের দখলে রেখেছেন এক্ষেত্রে হাসান, সামনে বাড়ালেন কিন্তু কাজ হলো না। আবার কিন্তু আক্রমণে সিগন্যাল সেখানে ছিলেন অন্তু, নিজেকে তুলে ধরতে পারছেন না। আবার আরে আমি আরো বলে আসবো প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি, প্রথমার্ধের খেলা শেষে আজকে এই খেলার ফলাফল বাগমারা 3 এবং তানোর 0। খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে রাজু রাফি খেলা ঘরের সুবাদে। আপনাদেরকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। আমি সকল দর্শকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটা ঘোষণা দিচ্ছি। আমাদের এই উত্তর এলাকায় মাদ্রাসায় ময়দানে 17তম তাফসীরের কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার। আগামী 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার 17তম তাফসীরের কোরআন মাহফিল। এই তাফসীরের কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আহমদ ডাক্তার আব্দুল বারী, এমবিবিএস পরিচালক, ভবনী অস্ট্রেলি। সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রেজাউল করিম টুটুল, সদস্য সচিব রাজশাহী জেলা যুবদল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল। আমন্ত্রিত অত্যন্ত আলোচক, গুরুত্বপূর্ণ আলোচক, বাংলাদেশের আলোচক সৃষ্টিকারী আলোচক, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। স্কোর দেখা যাচ্ছে না, আসলে একটু সমস্যা হয়েছে, যার কারণে স্কোরটা লেখা যাচ্ছে না। স্কোর বাগমারা উপজেলা 3, রাজু স্মৃতি সংঘ তানোর উপজেলা 0। স্কোর বাগমারা উপজেলা 3, রাজু স্মৃতি সংঘ তানোর উপজেলা 0।
তার সাথে রয়েছেন বাংলার মানুষের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রধান বক্তা, বিশিষ্ট ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। প্রধান আলোচক হিসেবে রয়েছেন ইসলামিক সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আহমেদ, ধর্মীয় আলোচক, বাংলাদেশ এবং রাজশাহী। আরো রয়েছেন আমাদের বাগমারার অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের এই উত্তর বাংলা মাদ্রাসার সম্মানিত সুপার বিশেষ আলোচক মুফাসসির হযরত মাওলানা মোফাজ্জল হোসেন চেয়ারম্যান ফার্স্ট ক্লাস সুপার উত্তর বাংলা দাখিলি মাদ্রাসা। আপনারা এই 17তম তাফসীর আগামী 23 ফেব্রুয়ারি এই মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই এই খালি নাও মাহফিলে আসার জন্য সবাই আমন্ত্রিত। প্রিয় দর্শক শ্রোতা, রাবি ঘর খেলাঘরের সুবাদে আপনারা এই লাইভ দেখতে পাচ্ছেন। সকলকে এই লাইভ দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই চেয়ারগুলো ফাঁকা রয়েছে, আপনাদেরকে এই চেয়ারে বসবার জন্য বিনীত অনুরোধ করছি, কারণ আপনাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে, সফলভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা মানে কিন্তু এইরকম বড় বড় টুর্নামেন্ট আপনারা বুঝবেন এবং সহযোগিতা করবেন। আমি অনেক কোথায় দেখেছি জিনিসটা, কিন্তু কি আমরা যায় দেখি যে আলু ভাজা আগে 3টা খাচ্ছে। রাবি খেলাঘর মাদারগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, এই খেলাটি সম্প্রচার হচ্ছে, সরাসরি খেলা সম্প্রচারিত হচ্ছে রাবি খেলাঘর, ভবানীগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী। যারা এই খেলা সম্প্রচার করছেন, যারা মোহাম্মদ আব্দুল মান্নান এবং মুজাম্মেল হকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, মাঠের অবস্থান মাঠের পূর্ব পাশে রয়েছে বাগমারা উপজেলা এবং মাঠের পশ্চিম পাশে রয়েছে রাজু স্মৃতি সংঘ তানোর। এই মুহূর্তে খেলা শুরু, বাগমারা 3-0 বলে অগ্রগামী। দেখা যাক তাহলে কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে এই বাগমারা উপজেলা। এই মুহূর্তে কিন্তু কিছুটা আমরা বলতেই পারি গোলের মালা পরিয়ে দিয়েছে এই বাগমারা উপজেলা। প্রিয় দর্শক শ্রোতা, চোখ রাখুন আজকের এই খেলায় শেষ পর্যন্ত কি হয়, কি ঘটে না, সেটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে আজকের এই খেলায়। এই মুহূর্তে পর সেন্টার পয়েন্টের মধ্যে যে কোনো সময় কিকঅফের মাধ্যমে খেলা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে প্রধান রেফারি তিনি দেখে নিচ্ছেন ময়দানের সকল খেলোয়াড়ের অবস্থান, প্রস্তুত দর্শক, প্রস্তুত স্টেডিয়াম, প্রস্তুত ময়দানের সকল খেলোয়াড়, প্রস্তুত। দেখা যাক কি হয় এবং কিকঅফের মাধ্যমে
খেলা শুরু হয়ে গেল। ব্যাকপাস করলেন, সেখানেই ছিলেন রনি, রাখতে পারলেন না প্রতিপক্ষের সীমানায়। আবারও কিন্তু সেখানে কোমর আক্রমণে দেখা যাক কি হয়। ছোট করে বাড়িয়েছেন, ব্যাকপাস করলেন, ইনসাইড ক্রস, আউটসাইড ক্রস, আবারও কিন্তু ইনসাইড পাস, চমৎকার। দেখা যাক কি হয় আক্রমণে, এই ক্ষেত্রে বাংলা কিন্তু কাজ হলো না। সেখানে বাধাপ্রাপ্ত রয়েছেন হাসান, আবারও কিন্তু তিনি ডান দিক থেকে আক্রমণে যাবে, কিছুটা গতি কমিয়েছেন রয়েছেন সেলিম, আক্রমণে যাচ্ছে। এই ক্ষেত্রে বাংলা মাঝমাঠ থেকে কিন্তু বলের উপর দখল নিতে পারলেন না, সেখানেই ছিলেন ক্যাপ্টেন আতা হান্নান শাহ। ফরিদ ধন্যবাদ, ভালোবাসা রইল। আজকের প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ কায়েদ আজম, সিঙ্গাপুর বিএনপি নেতা রয়েছেন, বিশেষ অতিথি জনাব প্রোফাইল বিএনপি নেতা জনাব আশাফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তারেক মাহমুদ ধন্যবাদ, ভালোবাসা রইল তারেক। আবার আক্রমণে আবারও কিন্তু ব্যাকপাস করলেন, নিজের দখলে রেখেছিলেন স্বপন, রাখতে পারলেন না, সেখানে ছিলেন রিপন, আবার কিন্তু সামনে দাঁড়িয়েছেন ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে, সেখানে নাহি কাজ হলো না, ভাসানো শট, এলোমেলো শট, লক্ষ্যহীন শট, ফলে বল চলে গেল একেবারে পূর্ব পার্শ্বরে অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাগমারা অগ্রগমন ধরে রেখেছেন, 3টি গোল দিয়েছেন, আবার কিন্তু সামনে দাঁড়ালেন ডান দিক থেকে বাঁ দিক থেকে চমৎকার কম্বিনেশন, গতি কমিয়ে দিলে নিষ্কাশ হয়ে গেল। খেলার ফলাফল কি ভাই? খেলার ফলাফল বাগমারা উপজেলা 3, তানোর রাজু নিজের দখলে রেখেছেন এবং সৌম্য আবার কিন্তু প্রান্ত বলে ফেলেছিলেন, কিন্তু কাজের কাজ হলো না, সেখানেই ছিলেন রনি, আবারও রহমান, কিন্তু বল চলে গেল একেবারে ফরিদ হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা রাব্বি ভাইকে ধন্যবাদ, ভালোবাসা রইল ফরিদ, ভালোবাসা রইল ভাই। কিন্তু কাজ হলো না, ব্লকিং হয়েছে, ফলে গোল হলো না। একজন খেলা আহত হয়েছে, তিনি সেরে উঠবেন, খেলায় ফিরবেন, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাগমারা উপজেলা 3-0 গোলে অগ্রগমন ধরে রেখেছেন, অর্থাৎ গোলের মালা কিন্তু পরিয়ে দিয়েছেন। দেখা যাক কি হয়, এই মালা কোন দিকে যায় সেটাই কিন্তু দেখবার বিষয়। অসংখ্য দর্শক তাকিয়ে আছেন আজকের এই খেলার ফলাফল নেবার জন্য। সেখানে রয়েছে রিপন, চারজনের মানব পাঁচি, চমৎকার একটি জায়গা থেকে গোল আসে কিনা সেটাই কিন্তু দেখবার বিষয়। এবং সামনে রয়েছেন সুজন এবং পাশেই রয়েছেন আরেকজন খেলোয়াড়, সেখানেই রয়েছেন রিপন, আবার আক্রমণে কিন্তু কাজ হলো না, ব্লকিং হলো, আবার কিন্তু সামনে বাড়িয়েছেন এবং পেনাল্টি এরিয়ার সামনে বিপজ্জনক অবস্থা। এবার কি হবে? শট হবে, কিন্তু শট হয়নি, ব্যাকপাস হয়েছে, কাজ হলো না, আক্রমণে আন্নাচ্ছা চমৎকার রয়েছেন সুকান্ত 11
এখানে গোলের মধ্যে আবার ফিরতে আক্রমণে স্কোয়ার দুর্গায় ব্যাকআপ করেছেন, সেখান থেকে পরে তুলে দিয়েছেন আবারও বাইসাইকেল ইব্রাহিম রিপোর্ট রেজাল্ট কি ভাই? রেজাল্ট বাগমারা উপজেলা 3 দানোর উপজেলা 0। আগামী 13/2/2025 বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের তৃতীয়তম ম্যাচ, যেখানে মোকাবেলা করবে শক্তিশালী টিমের ইয়াং স্টার ফুটবল একাডেমি নাটোর, পরিচালনায় যাত্রাগাছি আদর্শ সমাজ কল্যাণ সংঘ এবং তাদের প্রতিপক্ষ মোহনপুর উপজেলা। উক্ত ম্যাচের নেতৃত্বে আপনাদের আগাম আমন্ত্রণ এবং ভূমিষ্ঠ সবুজ সংগঠনের বিশাল ফুটবল টুর্নামেন্ট 2025 সপ্তম ম্যাচ স্থান ভূমিষ্ঠ স্কুল কলেজ মাঠ 14 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ আগামী শুক্রবার বিকাল 3:30টায়। যেগুলো দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে ঐতিহ্যবাহী আনসার ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এবং তাদের প্রতিপক্ষ 5 ফুটবল একাডেমি জয়পুরহাট। সামনে বাড়িয়েছেন, নিজের দখলে নিয়েছিলেন, কিন্তু নিয়েছিলেন, ছেড়েছেন ছিলেন, সুজন কিন্তু কাজ হলো না, বল ছেড়ে গেল উত্তর পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে, উদ্দেশ্য সতীর্থ মাঝমাঠে আক্রমণে যাবে, দেখা যাক কি হয়। স্বপন কিন্তু কাজ হলো না, এলোমেলো শট, একেবারে কেন্দ্রের শট, বল চলে গেল একেবারে মাঠের বাইরে, বল চলে গেল উড়ে গেল, ফলে কাজের কাজ হলো না। সেখানে রয়েছেন হাসান, চৌকে খেলছেন, কিন্তু ট্রান্সপারেন্ট ফিনিশ এবং যে ট্রান্সপারেন্ট ফিনিশের যে অভাব, সেখানে কিন্তু কাজ হলো না এবং কাজের কাজ হয়নি। সামনে বাড়িয়েছেন এলোমেলো শট, এমএলএ শট, কাজ হলো না, ফলে শেষ অবধি বল চলে গেল মাঠের বাইরে। ছোট্ট করে বাড়িয়েছেন, সেখানে ব্যাকলিক করলেন, আবার কিন্তু আক্রমণে প্রচেষ্টা, কিন্তু রুলে লড়াই পড়ে গেলেন যাতা বলে, কিন্তু কাজ হলো না। সেখানেই ছিলেন রফিকুল ইসলাম, প্রধান রেফারি, তার চোখ এড়ায়নি, একটি সেট পিস। লাভ করেছেন এই ক্ষেত্রে তানোর উপজেলা লং শট, সেখান থেকে আক্রমণে বাগমারা উপজেলা চমৎকার ভাবে এই ক্ষেত্রে গতি বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে স্টপার ফুলব্যাক লং মারিয়েছেন, এক্ষেত্রে 4 নম্বর জাতীয় খেলোয়াড় তানোর উপজেলা, এখানে দুজনের মধ্যে চমৎকার বল লড়াই এবং স্লাইডিং ট্যাকল প্রদান করেছেন ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন রাজ্য সংস্থার সম্মানিত সদস্য বিভিন্ন টুর্নামেন্ট শক্ত হাতে পরিচালনা করছেন। আবারও কিন্তু একটি সেট পিস বাগমারার উপজেলার অনুকূলে চমৎকার একটি জায়গা থেকে, দেখা যাক ভাষা রসা আসে কিনা, কিন্তু কাজ হলো না। তানোর সামনে বাড়িয়েছেন, সেখানে রাজু নিজে দখলের রাখবার একটি প্রচেষ্টা ছিলেন কালি, কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত, ফলে কাজ হলো না। ফুটবলের সংবিধানে, ফুটবলের আইনে, ফুটবলের ব্যাকরণে এইরকম বাধা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। মাঝমাঠে নিষ্পাস হয়ে গেল এবং সেখানে কাজের কাজ হলো না। রহিদুল ইসলাম জানিয়ে দিলেন ফুটবলে এইরকম বাধা এখনো আইন বিরুদ্ধ, ফলে কাজ হলো না। আড়ালি পাস নিজে দখলে রেখেছেন, দেখা যাক কি হয় এবং সামনে বাংলার একটি চেষ্টা, ঢুকে পড়বার একটি চেষ্টা, সেখানেই ছিলেন ওই বাগমারার একজন খেলোয়াড়, কিন্তু কাজ হলো না। অফসাইডের সিগন্যাল। চমৎকার ভাবে সেখান থেকে তানোর উপজেলা 8 নম্বর জাতীয় খেলোয়াড় চমৎকার স্কোয়ার পাস দিয়েছে, সেখান থেকে ড্রিবলিং করে বাইসাইকেল শট কিক নিয়ে সেখান থেকে আক্রমণে আবারও শট দিয়েছিলেন এই ক্ষেত্রে গোলকিপার দুর্দান্ত ইন্টারসেপ্ট দিলেন। সংবাদে মানে কিন্তু কোনো দুর্বল নয়। সুপ্রিয় দর্শক উপভোগ করছেন শহীদ জাতীয় ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে মোকাবিলা করছে রাজু স্মৃতি সংঘ তানোর এবং তাদের প্রতিপক্ষ বাগমারা উপজেলা। খেলা কিন্তু সেকেন্ড টাইমের অনেকটা সময় যোগ হয়েছে। খেলার ফলাফল বাগমারা উপজেলা 3 এবং রাজু স্মৃতি সংঘ তানোর 0। খেলার এই অবস্থা মাইকে হয়ে আবার পুলিশ কমিশন আমন্ত্রণ জানাচ্ছি খেলার পরিচালক জনাব আব্দুল মান্নান আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই এলাকার কৃতি সন্তান, তিনি সবসময় ফুটবল নিয়ে নিজেকে তুলে ধরেন, মেলে ধরেন এবং দেশ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে মাইক্রোফোনে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ হান্নান সাহেব।
ভাই আমরা দর্শকদের এলাকাতে জানি খেলা কিন্তু ভালো হচ্ছে এই যে আমরা তারও উপজেলা ভালো ভালো কিন্তু হয়েছিল কাজের কাছে কিন্তু তারা করতে পারছে না কিন্তু ভাই এই বিষয়ে আপনি কি বলেন? চমৎকার বলেছেন, আমি আগেই বলেছি এই মুহূর্তে কিন্তু তানোরে যে ট্রান্সপারেন্ট ফিনিশার অর্থাৎ ক্লিনিক্যাল যে ফিনিশ সেই ফিনিশের অভাব হলে কাজে কাজ হলো না এবং হলুদ কার্ড দেখিয়ে দিলেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আমি আগেই বলেছি মাঝমাঠের দায়িত্বে যিনি আছেন রহিদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেফারি কিন্তু বিভিন্ন মাঠ এবং এই মাঠ এই টোটাল টুর্নামেন্টটি যিনি পরিচালনা করে আসছেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেফারি রহিদুল ইসলাম আমার সহযোগিতা করছে তাকে জাহাঙ্গীর আলম অপর প্রান্তে সবুজ 3 নম্বর জাতীয় ব্যাটন খেলোয়াড় এই তানোর উপজেলার আক্রমণভাগে রয়েছে অনেক খেলোয়াড় আক্রমণের চেষ্টা দেখা যায় কাজে কাজ করতে পারে কিনা আবারও গোল লাইনে নিক্ষেপ করে মাঠের বাইরে রবি করে বলে তানোর একটু ক্লিয়ার পরিবর্তনভাবে ল্যান্ড মেসেজ করেন বাগমারা উপজেলা 9 নম্বর জাতীয় ব্যাটন খেলোয়াড় মাটির বাইরে আছে 9 নম্বর 2 নম্বর জাতীয় ব্যাটন খেলোয়াড় আবার প্রেসিডেন্ট গোলকিপার এটি আক্রমণ নিয়ে এসেছিলেন এই তানোর উপজেলা তাদের কাছে আবারও করতে পারলেন না এই তানোর উপজেলা একটি খেলোয়াড়ের পরিবর্তন মাঠের বাইরে চমৎকার বলেছেন যথাযথ বলেছেন আক্রমণের অন্তিম পরিণতিতে খেলার ফলাফল 3-0 পেলে অগ্রগমন ধরে রেখেছে এই বাগমারা। দেখা যাক কি হয়, গতি কমিয়ে দিলেন ব্যাকপাস করে দিলেন এই ক্ষেত্রে লেফট ব্যাক সেখান থেকে বল চলে গেল গোলকিপারের কাছে আবার কিন্তু সামনে বাড়িয়েছেন হোল্ডিং মিডফিল্ডার এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার চমৎকার কম্বিনেশন নিঃশ্বাস হয়ে গেল সেখানেই রয়েছেন রিপন রাখতে পারলেন না তানোর প্রান্ত বদল করে দিলেন বোলিং করলেন ইন ফ্রন্ট বোলিং মাঝমাঠে রয়েছেন সুজন কিন্তু অবৈধ বাধা ফুটবলের এইরকম বাধা একেবারে বিসঙ্গত না মোহাম্মদ আব্দুল ফুটবলের প্রেমী ফুটবলের জলে কাছে তখন উত্তর একটা মাঠে চারপাশে অসংখ্য দর্শক শ্রোতা এই ফুটবলকে যারা আলিঙ্গন করছেন দেখছেন সকলকে আবার জানাই প্রাণঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। বলতে না বলতে বল চলে গেল একেবারে মাঠের বাইরে ওই তাদের অনুকূলে চমৎকার একটি জায়গা থেকে সেট পিস দেখা যাক কি হয় এবং লং শট হতে পারে চমৎকার দেখা যাক এবং হয়েছে তাই এবং প্রান্ত বদল করে দিলেন সেখানেই ছিলেন ওই রাজু ধরতে চেয়েছিলেন পারলেন না আবার কিন্তু ব্যর্থ হলো রয়েছেন রাজু আক্রমণে যাবার একটি চেষ্টা চমৎকার সেখানেই ছিলেন মাজিদুর রহমান আক্রমণে ছন্দে ফিরেছেন এবং হোল্ডিং মিডফিল্ডার এই ক্ষেত্রে তানোরে আবারও কিন্তু আক্রমণ কিছুটা গতি কমিয়েছিলেন নিজের দখলে রেখেছিলেন এবং ছিলেন সেখানে গালি প্রান্ত বদল করবার একটি চেষ্টা রাখতে পারলেন না কিন্তু ঢুকে পড়বার একটি প্রচেষ্টা কিন্তু কাজ হলো না বাধাপ্রাপ্ত সিচুয়েশন। সক্রিয় ক্রীড়াবন্ধু দর্শক আপনাদের জানাতে জানিয়ে দিই আগামী 13 তারিখ এই মাঠে অনুষ্ঠিত হবে আরেকটি কোয়ার্টার ফাইনাল যে খেলায় অংশগ্রহণ করবেন নাটোর ইয়াংস্টার প্রতিপক্ষ শক্তিশালী মোহাম্মদপুর উপজেলা। এই মোহাম্মদপুর এবং নাটোরের এই খেলাটি দেখার জন্য আপনারা সবাই আনন্দিত। আগামী বৃহস্পতিবার এই মাঠে অনুষ্ঠিত হবে আরেকটি কোয়ার্টার ফাইনাল খেলা যে খেলায় অংশগ্রহণ করবেন মোহাম্মদপুর উপজেলা প্রতিপক্ষ শক্তিশালী নাটোর ইয়াংস্টার। আমাদের কিন্তু আক্রমণে এই ক্ষেত্রে যে কথা বলেছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান এবং জনাব আফজাল হোসেন এই মুহূর্তে কিন্তু ওই তানোরের যে ট্রান্সপারেন্ট ফিনিশার ক্লিনিক্যাল ফিনিশার বেস্ট ফিনিশার সেই ফিনিশারে কিন্তু অভাব ফলে তারা কাজের কাজ করতে পারছেন না একেবারে তীরের গতিতে সামনে বাড়িয়েছেন দেখা যাক কি হয় তৃতীয় আক্রমণ এবং গোলকিপার বেরিয়ে আসছেন এবং সেখানে ভাসানো শট
আক্রমণে দেখা যাক কি হয়। এই ক্ষেত্রে তানো আবার কিন্তু চমৎকার খেলেছেন, সেখানে সুজন আক্রমণে যাবে কিন্তু দুই কর্মী লড়াই বল চলে গেল দেখুন পাশের অতিক্রম করে মাঠের বাইরে। কি বলবেন? ধন্যবাদ চমৎকার ভালো দিয়েছেন তানোর উপজেলা চমৎকার বাইরে চলছে এখান থেকে নিষ্কাশ বাগমারা উপজেলা আবার ফরওয়ার্ড বাড়িয়েছেন এখানে রিসিভিং তানোর সেখান থেকে আবার ফরওয়ার্ড দিয়েছেন আপনাদের কাছে বাড়ি খেলা শুরু করে পেশে এখান থেকে কিন্তু বল আমার কাছে অতিক্রম করে মাঠের বাইরে তানোর উপজেলা চিন্তামল সেখান থেকে চমৎকার মন্দাসনের লড়াই চমৎকার কমিউনিকেশন চমৎকার বোঝাপড়া সেখান থেকে ব্যাকটা চলেছেন আবার ফরওয়ার্ড দিয়েছেন সেখান থেকে 10 নম্বর 8 নম্বর আসি সেখান থেকে ডিসেম্বর সাইড নম্বর খেলায় বানিয়েছেন স্কয়ার কাছে থেকে 12 নম্বর খেলায় খেলা সেখান থেকে আবার ফরওয়ার্ড দিয়েছেন আক্রমণের কাজ করেছে সেখান থেকে ডিসকাস সেখান থেকে আবার সেন্টার সার্কেল আবার বাগমারা মেলা সেখান থেকে 7 নম্বর খেলা রাহাত ফরওয়ার্ড দিয়েছেন সেখান থেকে বাইসাইকেল আবার সেন্টার সার্কেল হলুদ সেখান থেকে 7 নম্বর জার্সি সেখান থেকে ভাষা শট ছোট করে বাড়িয়েছেন, রাখতে পারলেন না, কালি ছিলেন কিন্তু কাজে কাজ হলো না, ছোট করে বাড়িয়েছেন সেখানে আবার নিজে দাঁড়িয়ে রেখেছেন প্রান্তে বল করলেন মাটির থেকে কিন্তু প্রতিপক্ষের সীমানায় অবৈধভাবে প্রবেশ তিনি ভঙ্গ করলেন, ফলে কাজে কাজ হলো না। আরেকটি প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাগমারা অনেকটাই যেন নিজেকে উজ্জীবিত করেছে এবং কিছুটা ভালো অবস্থানে রয়েছে। লং পাস দেখা কি হয় তানো ঢুকে পড়ার একটি চেষ্টা সেখানে ছিলেন গালিব কিন্তু কাজ হয়ে গেল এবং বিশ্বাস হয়ে গেল ইনসাইড টস সেখানে মাজিদুর রহমান সেন্টার মিডফিল্ডার সেখান থেকে আক্রমণে মাজিদুর রহমান চমৎকার খেলছেন একেবারে আবার কিন্তু বিশ্বাস ইনফ্রন্টলি রয়েছেন রাজু চমৎকার গতি করে দিলেন এবং পাস করে দিলেন আক্রমণে যাবে ডান দিক থেকে রয়েছেন জাহাঙ্গীর আলম মাজমা দিয়ে দেখা যাক কি হয়। ছোট্ট করে বাড়ি বাড়ি প্রতিষ্ঠা রয়েছে কিন্তু রিপন আবার কিন্তু সেখানে রয়েছেন গালিব কিন্তু কাজ হলো না আক্রমণে মাজিদুর রহমান চমৎকার খেলছেন ব্যাক পাস করে দিলেন এবং বল চলে গেল সরাসরি ওই গোলকিপারের হাতে এবং গোলকিপারের কাছে। সেখান থেকে সেন্টার ব্যাক রিসিভিং বল বাগমারা উপজেলা তারা কিন্তু 3-0 গোলে অগ্রগামী ফরওয়ার্ড দিয়েছেন সেখান থেকে অফসাইড সেখান থেকে আবার তানোর উপজেলা 4 নম্বর জার্সি খেলোয়াড় এই রাজু সেখান থেকে আবার 9 নম্বর জার্সি খেলোয়াড় রূপেন inside the circle সেখান থেকে সেখান থেকে ফরওয়ার্ড বানিয়েছেন সেখান থেকে মিসপাস দুজনের মধ্যে চমৎকার লড়াই সেখান থেকে ফাইনাল ক্লিয়ারেন্স ডাবল ব্লাইন্ড ফিনিশিং লাইন সেখান থেকে 3 নম্বর জার্সি তানোর উপজেলা আক্রমণে সঠিক জায়গায় না থাকা কিন্তু কোনো বিপদ নয়। তানোর উপজেলা তারা কিন্তু গোল বাউন্ড হয়েছে কিন্তু তাদের গোলের খাতা সেটি কিন্তু খুলতে ব্যর্থ হয়েছে। চমৎকার বলেছেন আক্রমণের টানা পড়েনি এই মুহূর্তে খেলার ফলাফল 3-0 গোলে অগ্রগামী এই বাগমারা। প্রিয় দর্শক শ্রোতা, বাগমারায় ইসলাম একটি খেলোয়াড়ের তানোর উপজেলার 10 নম্বর জার্সি মাঠে বাইরে আসবে তানোর উপজেলার তার জায়গায় 17 নম্বর জার্সি তার জায়গায় মাঠের বাইরে প্রবেশ করবেন। চমৎকার বলেছেন হান্নান শাহ। প্রিয় দর্শক শ্রোতা, অন্তু তিনি মাঠের বাইরে চলে গেলেন এবং মাঠের ভেতরে প্রবেশ করলেন পাপে আবার কিন্তু খেলা শুরু হলো গতি কমেছে দেখা যাক কি হয়। সেখানে মাঝমাঠ থেকে মাজিদুর রহমান কাকে দিকে নিজের বাড়িতে রেখেছে নিষ্পাস হয়ে গেল সেখানে রয়েছেন রাজু কিন্তু কাজ হলো না। 3 তরুণের লড়াই সেখানে 2 তরুণ এই ক্ষেত্রে রিপন কাজের কাজ হলো না। কথা আমি 2 দলের সকল খেলোয়াড়দের দৃঢ় অনুরোধ করছি মেহরবানি করে দয়া করে ফুটবলে যে ব্যাকরণ ফুটবলে যে নিয়ম সেই নিয়ম অনুসরণ করবার জন্য দৃঢ় অনুরোধ করছি। হান্নান শাহ সুজন চমৎকার খেলছেন, কি বলবেন?
চমৎকার বলেছেন। উভয় দলের খেলোয়াড়ই কিন্তু চমৎকার খেলছেন, কিন্তু তাদের উপজেলার দুর্ভাগ্য বলতে হবে, তার গোলের খাতা কিন্তু খুলতে পারেননি। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী বৃহস্পতিবার নাটের এবং মোহনপুর দুটি দলেই থাকবে জাতীয় দলের খেলোয়াড়। উত্তর খেলাটি দেখবার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ। প্রিয় দর্শকরা, আমাদের মাঝে রয়েছেন এই এলাকার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, আপসী নেতা, যাদের কাছে এই এলাকার নিরাপদ জনাব মোহাম্মদ কায়দা আজম সিঙ্গাপুরি, বিএনপি নেতা। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব তুফাইল ফরিদ, বিএনপি নেতা, জনাব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, ভবানীগঞ্জ পৌর কৃষক দল। সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। রয়েছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাগমারা উপজেলা বিএনপি। রয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক, 2 নম্বর ওয়ার্ড বিএনপি। প্রাণঢালা অভিনন্দন সকল নেতাকে, কারণ তাদের জন্যই কিন্তু আজকের এই খেলা আবর্তিত হচ্ছে। তারা আজকে এই মঞ্চটাকে আলোকিত করেছেন। আবারও প্রিয় দর্শক শ্রোতা, আগামী বৃহস্পতিবার এই মাঠে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে। নাটোর জেলা বনাম মোহনপুর, অর্থাৎ রাজশাহীর নাটোর এবং নাটোরের যাত্রাগাছি। প্রিয় দর্শক শ্রোতা, এই দলে থাকবে জাতীয় দলের অনেক খেলোয়াড়। সকলকে উক্ত খেলাটি দেখবার জন্য আগাম আমন্ত্রণ। প্রিয় দর্শক শ্রোতা, আগামী 13 তারিখ বৃহস্পতিবার এই মাঠে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় মুখোমুখি হবে ইয়াং ফুটবল একাডেমি নাটোর এবং রাজশাহীর মোহনপুর। আক্রমণে ছোট্ট করে বাড়ালেন সুন্দর সুন্দর 4-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল তারা কিন্তু নিজেদের সম্পূর্ণভাবে তুলে ধরেছেন এবং তাদেরকে সেরা খেলা সেটা দর্শকদের আজকে উপহার দিয়েছে। বাগমারা উপজেলা ঈশ্বরে তারা সেমিফাইনাল খেলা গৌরব অর্জন করেছে। এক্ষেত্রে খেলার পরিবর্তন ঘটছে বাগমারা উপজেলার পক্ষে। এক্ষেত্রে 3 নম্বর জাতীয় খেলা 3 মাঠের মধ্যে প্রবেশ করবে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু বাগমারা যে মালা, সেই মালা কিন্তু পড়ে দিচ্ছে ওই কানকে আক্রমণে। এই ক্ষেত্রে দেখা কি হয়, আবারও পারভেজ নিজে দাবি রেখেছেন মাঝমাঠ থেকে নাজিমুর রহমান চমৎকার খেলেন। 3 তরুণ পড়ে গেল জানা করে আক্রমণে বাঁচিয়ে থেকে এবং সামনে রয়েছেন নাজিমুর রহমান এবং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। ফুটবলের জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ একেবারে কিন্তু চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আরেকজন রয়েছেন ফুটবল অনুরাগী ভক্ত জনাব জুয়েল রানা। তিনি কিন্তু আমাদের মাঝে রয়েছেন, প্রতিটি খেলায় আছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এই জুয়েল রানা সম্পর্কে কি বলবেন? ভাই, আপনি জানেন এই জুয়েল রানা কিন্তু বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য এবং এই কারণে টুর্নামেন্ট এবং বাগমারা উপজেলার সকল সরকারি মেলাগুলি মাধ্যমে পরিচালিত হয় এবং ব্যক্তিগত একাডেমি রয়েছে পৌরসভা পৌর একাডেমি। উনি এই একাডেমির সভাপতি। আমরা আমাদের মনোনীত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। একাডেমি থেকে আরো অনেক ভালো ভালো ক্রীড়া তৈরি হয়। আমরা যেন বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় পর্যায়ে ক্রীড়া থাকে ক্রীড়া করি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল মান্নান, তথ্য টুর্নামেন্টের পরিচালক। এবং আমাদের কমিটি পক্ষে আফজাল হোসেন, এক সময়কার দুর্দান্ত গোলকিপার, তিনি কিন্তু এক সময় মাঠ কাঁপিয়েছেন অদ্য টুর্নামেন্ট। জনাব মোহাম্মদ আফজাল হোসেনকে জানাই ধন্যবাদ। এবং রয়েছেন জুয়েল এবং আব্দুল মান্নান এবং আছে মারামাটি রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল হোসেন বিলু এবং আলী মোহাম্মদ শাহ। আরেকটি খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে, ইসলাম আরেকটি
খেলার পরিবর্তন। প্রিয় দর্শক শ্রোতা, এই মাঠে আগামী বৃহস্পতিবার আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ, বিগ ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে মুখোমুখি হবে ইয়াং স্টার ফুটবল একাডেমি নাটোর বনাম রাজশাহী মোহনপুর। উক্ত খেলাটি দেখার জন্য সকল ফুটবল অনুরাগী ভক্ত সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আরেকজন কৃতি সন্তান রয়েছে, তিনি এখন কিন্তু বয়সে নিজেকে ক্ষান্ত করেছেন। তিনি হলেন জনাব সেফাতুল্লাহ প্রামাণিক। তিনি ফুটবলের কৃতি সন্তান, আমাদের মাঝে রয়েছেন। তিনি দীর্ঘদিন আমাদের মাঝে থাকুক এই প্রত্যাশা করে আক্রমণে মাজিদুর রহমান ঢুকে পড়েছেন, কিন্তু কাজ হলো না। সেখানে ছিলেন রনি এবং ছিলেন কিন্তু ওই জাহাঙ্গীর আলম করে ধরতে চেয়েছিলেন, কিন্তু কাজে কাজ হলো না। একটি সেফটি খেলার একেবারে শেষ মতো যে কোনো সময় প্রধানের রেফারি মাসিক সংকেতের মাধ্যমে আজকের এই খেলার পরিসমাপ্তি ঘটাবেন জনাব হান্নান শাহ। চমৎকার খেলার পরিবর্তন ঘটেছে খেলা তিনি মাঠের মধ্যে বসিয়ে দিলেন। তাদের উপজেলা আক্রমণের জায়গা প্রচেষ্টা খেলার মধ্যে আছি চমৎকার ভাবে সেখান থেকে ম্যাচটা চলেছিলেন। আবার আক্রমণে সেখান থেকে আবার বিশ্বাস দলের মধ্যে চমৎকার দখলের লড়াই, সেখান থেকে আবার ম্যাচটা চলেছে বাগমারা উপজেলা, সেখান থেকে ফরওয়ার্ড মারিয়েছেন সেখানে ছিলেন ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলার সম্মানিত রবি মহোদয় জনাব নজরুল ইসলাম, সহযোগিতা করছেন জাহাঙ্গীর আলম, সুজন রানা এবং চতুর্থ রবি হিসেবে রয়েছেন আফজাল হোসেন। আজকে ওই চমৎকার প্রতিযোগী দলই প্রিয় দর্শক শ্রোতা, আগামী বৃহস্পতিবার এই মাঠে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় মুখোমুখি হবে নাটোর জেলা বনাম রাজশাহী জেলা। চমৎকার একটি জায়গা থেকে চমৎকার রয়েছেন, লং বানিয়েছেন, সেখান থেকে বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তাদের উপজেলা তারা কিন্তু চমৎকার খেলছে, কিন্তু তাদের গোলের খাতা কিন্তু করতে পারেনি, গোলের খাতা করতে তারা ব্যর্থ হয়েছে। আবারও বাগমারা উপজেলা সেখান থেকে সেন্টার ব্যাক চমৎকার হলে একক চেষ্টা চমৎকার ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে সেলের 8 নম্বর জার্সি খেলা ডিউটি করে সেখানে ব্যাকপাস করেছে ডিসিপ্লিন কামেল, সেখান থেকে আবার ব্যাকপাস করা হয়েছে বাগমারা উপজেলা। তারা কিন্তু খুব খেলেছে, তারা কিন্তু 4-0 গোলে অগ্রগামী। প্রিয় দর্শক শ্রোতা, এই খেলাটি সরাসরি লাইভ হচ্ছে, সহযোগিতা করছে রাবি খেলাঘর ভবানীগঞ্জ বাগমারা উপজেলা রাজশাহী। আবার কিন্তু আক্রমণে সামনে রয়েছেন গালিব, তাকে দিবেন ঢুকে পড়েছেন এবং রয়েছেন হাসান, কিন্তু কাজ হলো না, বল চলে গেল একেবারে পূর্ব পাশের অতিক্রম করে মাঠের বাইরে। আর একটি খেলোয়াড়ের পরিবর্তন ঘটতে গেলে গোলকিপারের পরিবর্তন ঘটবে। গোলকিপার চেঞ্জ হবে বাগমারা উপজেলায়। সেদিকে ভোট দিল, সেখান থেকে বাগমারা উপজেলা চমৎকার ভাবে আবারও 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় আক্রমণ যাওয়ার প্রচেষ্টা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেশে মারিয়েছেন মারে, সেখান থেকে আবারও 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় শিওনিক, সেখানে কিন্তু আবারও বাগমারা উপজেলা দুর্দান্ত খেলছেন, তারা কিন্তু বিশাল স্কোর করেছেন, 4-0 বলে অগ্রগামী। তারা নিঃসন্দেহে তারা কিন্তু সেমিফাইনাল খেলা গৌরব অর্জন করেছেন। সেখান থেকে আবার চমৎকার স্কোর দেওয়া হয়েছে, সেখান থেকে আবার ভাসানো, সেখান থেকে আবার স্টপার খেলার ফলাফল বাগমারা 4-0। আপনাদের জানাতে জানিয়ে দিতে চাই আগামী 13 তারিখ বৃহস্পতিবার চলতি টুর্নামেন্টে তৃতীয় দফার ফাইনাল খেলা আগামী বৃহস্পতিবার যে খেলায় অংশগ্রহণ করবেন
লালস্টার নাটোর প্রতিপক্ষ শক্তিশালী মোহাম্মদপুর উপজেলা। এই খেলাটি মাঠে আগামী বৃহস্পতিবার দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। 5-0 হয়ে গেছে। বাগমারা উপজেলা 5, অপরপক্ষে পানোর উপজেলা 0। খেলার কিন্তু সেকেন্ড টাইম চলছে। আবার সাইড সেকেন্ড সার্কে ইসলাম কিন্তু দর্শক আগামী আজকে কোন দিনে আজকে মেলা পুরস্কার প্রদান করা হবে। মেলা পুরস্কার প্রদান করবেন রাব্বি খেলাঘর ম্যানেজার এসেছেন ময়ূরগঞ্জ ও বাগমারা উপজেলা আক্রমণ। আপনি জানেন টুর্নামেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, আরেকটি গুরুত্বপূর্ণ খেলা কালদিন পরেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ, যেখানে অংশগ্রহণ করবেন মোহাম্মদপুর উপজেলা প্রতিপক্ষ শক্তিশালী লালস্টার নাটোর। এই খেলাটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। আমাদের মানে আজকের মেলা প্রকাশ হিরো বাগমারা উপজেলা। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করলেন এই মুহূর্তে কিন্তু বাগমারা উপজেলা জয়লাভ করল এবং সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। কুমোর জেলা কুমোর বাগমারা উপজেলা কুমোর, আপনাকে আমাদের এই মাইক্রোফোনে আসবার জন্য অর্থাৎ এই কমিটির কাছে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। ম্যান অফ দি ম্যাচ পুরস্কার দিলেন আমাদের মাঝে রয়েছেন, আমরা আগেই বলেছি এই এলাকার জনাব কুমোর, এই আমাদের আগেই বলেছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার মাটির মানুষের নেতা, গণমানুষের নেতা। আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কায়দা আজম এই ভবনীয় বাগমারা উপজেলার টুলটা নামা দাও। আমাদের এই টুর্নামেন্টের সভাপতি এবং এই টুর্নামেন্টের এই আজকের এই টুর্নামেন্ট প্রধান অতিথি প্রধান অতিথি কায়দা আজম মুহূর্তে পুরস্কার